ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন ম্যাথ সলভ করব এবং তোমাদের এই ম্যাথটা আমি একদম ইজি ওয়েতে সলভ করব। ম্যাথটা করলে তোমাদের অনেক ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো লেটস স্টার্ট। তো দেখো এই ম্যাথটা হচ্ছে কি, বুয়েট ভর্তি পরীক্ষা আসা 2021-22 সেশনে আসা একটা ম্যাথটা কি বলছে যে 3 কেজি ভরের একটি পাথর প্রাথমিকভাবে কি স্থির ছিল, অর্থাৎ পাথরটা কি ছিল আগে স্থির ছিল, এরপর পাথরটি কি হয়ে গেল, বিস্ফোরিত হয়ে গেল। হওয়ার ফলে 1:1:3 ভর অনুপাতে 3 টুকরা হয়ে যায়, ঠিক আছে। এবং সমান ভরের দুটি টুকরা, অর্থাৎ দুইটা টুকরার ভর ছিল কি সমান, প্রত্যেকটি 18 মিটার/সেকেন্ড গতিতে একে অপরের সাথে লম্বভাবে সরে গেলে ভারী টুকরাটির বেগ কত ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগে আগে ভরগুলো বের করে নিই। দেখো যে সমান ভরের দুটি টুকরা কোনটা ছিল, একটা আছে 1:1:3, অর্থাৎ 1:1:2 যে ভর দুটি ছিল সেটা হচ্ছে কি সমান ভর, আর যেটা 3 অনুপাতে ছিল সেটা হচ্ছে কি বড় টুকরা। ঠিক আছে, তাহলে এখানে কি মোট অনুপাত, আমরা আগে বের করি মোট অনুপাত। মোট অনুপাত মোট অনুপাত কত, 1+1+3 5। ওকে, এখন সমান ভরের অর্থাৎ সমান টুকরো দুটি, সমান টুকরো সমান টুকরো দুটির ভর, যেহেতু টুকরো দুটি সমান তার মানে এদের কি ভর সমান অবশ্যই। আমি ধরলাম প্রথম টুকরা m1, দ্বিতীয় টুকরা m2 ইকুয়াল টু কত, 3 কেজি এর 3 কেজি এর কি হবে 5/1 ভাগ, 5/1 ভাগ, অর্থাৎ এটার মান হচ্ছে কি 3/5 কেজি। ক্লিয়ার? এখন দেখো বড় টুকরোটির ভর, বড় টুকরোটির ভর, এটাকে আমরা বড় এম ধরলাম, যেহেতু বড় টুকরো তাই সম্মানটা আমরা রক্ষা করলাম আর কি। দেখো বড় টুকরোর ভর এম ইকুয়াল টু কি 3 কেজি এর কত হবে 5/3 ইকুয়াল টু কত, 3×3 = 9/5 কেজি। আর কি দেওয়া আছে, সমান ভরের টুকরো দুটি 18 মিটার/সেকেন্ড বেগে একে অপরের সাথে লম্বভাবে সরে গেছে। তার মানে কি সমান ভরের টুকরো দুটির বেগ, সমান ভরের টুকরো দুটির বেগ, টুকরো দুটির বেগ, বেগ কি সমান, তার মানে আমরা কি ধরলাম v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু কত 18 মিটার/সেকেন্ড। ওকে, এখন দেখো তাহলে আমরা কি বড় টুকরোটির বেগ কত ছিল আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম বড় টুকরোটির বেগ, বড় টুকরোটির বেগ আমরা বড় ভি ধরে নিলাম। বেগ যেহেতু ভেক্টর রাশি তার মানে উপরে একটা আমরা ভেক্টর সাইন দিলাম, ইকুয়াল টু কত, আমাদের এই মানটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমাদের সব ডাটা বের করা শেষ, জাস্ট আমাদের ভি এর মানটা বের করতে হবে। আমরা কিভাবে এটা করতে পারি, দেখো আমি এটা কপি করে নেই। ওকে, আচ্ছা ডিলিট করে দিই। দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি, কি বলছে যে সমান ভরের টুকরো দুটি হচ্ছে কি পরস্পর 90 ডিগ্রি কোণে গেছে। মনে করো যে আগে পাথরটা ছিল কোন জায়গায়, এই জায়গায়, তো বিস্ফোরণ হওয়ার আগে ছিল এটা। ওকে, এরপর হচ্ছে কি এটা 3 ভাগে ভাগ হয়ে গেছে, সমান ভরের টুকরো দুটো হচ্ছে কি লম্ব ভাবে গেছে, ধরে নেই একটা টুকরা এদিকে গেছে, তাহলে এটা হচ্ছে কি ছোট টুকরা, আরেকটা টুকরা হচ্ছে কি অবশ্যই লম্ব ভাবে যাবে,
ধরে নিলাম এইদিকে, তুমি নিচ দিকেও নিতে পারতা, সমস্যা নেই। এটা নিলাম হচ্ছে এইদিকে, এইদিকে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে এর ভর হচ্ছে কি M1, কত পাইছিলাম এর আগে? 3/5 কেজি, 3/5 কেজি। এবং এর বেগ V1 কত পাইছিলাম? এর বেগ V1 কত পাইছিলাম? 18 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক এটার ক্ষেত্রে আমরা এটা পাইছিলাম, M1 পাইছিলাম কত, না এটা হচ্ছে M2, এটা হচ্ছে M2 পাইছিলাম 3/5 কেজি, 3/5 কেজি। আর V2 পাইছিলাম কত, 18 মিটার পার সেকেন্ড, 18 মিটার পার সেকেন্ড, সেম। এখন আমরা এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা জিনিস আমাদেরকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে আমরা একটা এক্সিস বা অক্ষ কল্পনা করে নেব। কেন? আমার হচ্ছে কি এটা সবসময় এটা আমরা ভেক্টরের নিয়মে সলভ করার চেষ্টা করতেছি, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো আকারে নিয়ে আসতে হবে। এগুলো আকারে নিয়ে আসতে হলে আমাদের কি অক্ষ কল্পনা করতে হবে। তাহলে আমরা একটা অক্ষ কল্পনা করে নেই, ধরে নেই এই যে এই জিনিসটা হচ্ছে অক্ষ, এইদিকে একটা অক্ষ কল্পনা করে নিলাম, আর হচ্ছে এইদিকে একটা অক্ষ। এটা হচ্ছে ধরলাম এক্স অক্ষ, তুমি এটা ওয়াই অক্ষ ধরতে পারো, সমস্যা নাই। এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে হবে এক্স প্রাইম অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম অক্ষ। ওকে, ঠিক আছে। এখন দেখো, এক্স অক্ষে একক ভেক্টর কি, আই ক্যাপ, পজিটিভ এক্স অক্ষে। ওয়াই অক্ষে একক ভেক্টর হচ্ছে কি, জে ক্যাপ, পজিটিভ ওয়াই অক্ষে। ওকে, তাহলে আমরা এইদিকে ভেক্টর আকারে এর ভরবেগটা নির্ণয় করি প্রথম বস্তুর। দেখো এখন কি হবে, এই এর প্রথম বস্তুর ভরবেগ যদি আমরা ধরি P1, ভরবেগ একটা ভেক্টর, সেটা আমরা ভেক্টর আকারে লিখলাম, তাহলে ভর ইন্টু বেগের গুণফল, অর্থাৎ 3 × 18, 3×18 = 54/5, এটাকে ধরলাম আই ক্যাপ, কারণ পজিটিভ এক্স অক্ষ বরাবর গেছে। ঠিক দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা কি P2 এর মানটা বের করব, P2 ভেক্টর ইকুয়াল টু কি হবে, 54/5, 54/5, পজিটিভ ওয়াই অক্ষে মানে কি জে ক্যাপ। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো তো, যে তৃতীয় যে বস্তু রয়েছে অর্থাৎ বড় টুকরোটি আছে, সেটা কোন দিকে যাবে? ধরে নিলাম আমি তৃতীয় বস্তুটা এই দিকে যাবে, তৃতীয় বস্তুটা আছে কি বড় টুকরোটা এই দিকে যাবে, এটা কি সম্ভব? তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্রে কি পড়ে আসছো, যে কোন বস্তুর আদি ভরবেগের, কোন একটা সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি ওই সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি সমান, ঠিক আছে? তাহলে আদি ভরবেগ কি, সিস্টেমটা কি স্থির ছিল, যার মানে আদি ভরবেগ হচ্ছে কি 0, কিন্তু বিস্ফোরিত হওয়ার পর সিস্টেমটা কি হয়েছে, ভাগ হয়ে গেছে। এখন দেখো, তুমি যদি বিস্ফোরিত হওয়ার পর এই বড় টুকরোটিকে এইদিকে নাও, তাহলে অলরেডি ছোট টুকরোটির ভরবেগের একটা লব্ধি কোন দিকে যাবে? আমরা জানি ছোট টুকরোটি ভরবেগের লব্ধি অবশ্যই এই দিকে বরাবর একটা যাবে, এদের মাঝখানে যে কোনো একটা বরাবর হবে। এখন যদি বড় টুকরোটিও এইদিকে যায়, তাহলে এই দুটোর আবার একটা কি নিট লব্ধি থাকবে না এদিকে, এই দুটোর আবার একটা কি নিট লব্ধি থাকবে না এইদিকে, তাহলে এইদিকে কি নিট লব্ধি কি 0 হবে? অর্থাৎ নিট ভরবেগ কি এদিকে 0 হবে কখনো সম্ভব? অর্থাৎ এই এক্স অক্ষ এবং এই ওয়াই অক্ষ, অর্থাৎ বড় ছোট টুকরোটির মাঝ বরাবর যদি বড় বস্তুটি যায়, তাহলে কখনো কি ভরবেগ শেষ ভরবেগের সমষ্টি সমান হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কি করতে হবে, এই মাঝ বরাবর না গিয়ে ঠিক এর বাইরের দিকে যে কোনো একদিকে বরাবর গেলে, যে কোনো একদিক বরাবর গেলে তাহলে ভরবেগ, মোট ভরবেগ শূন্য হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এদিকে যাবে না, ঠিক আছে? তাহলে ধরে নিলাম যে বড় বস্তুটি এই দিকে গেল, এর ভর হচ্ছে এম, ভর হচ্ছে এম,
আর বেগ আমাদের ভি, এটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। এবং ভর হচ্ছে কত, ভর কত এর আগে পাইছিলাম 9/5 কেজি, 9/5 কেজি। ঠিক আছে, ধরে নিলাম এইদিকে গেল, তাহলে কি এই দুটার কি লব্ধি ভরবেগ এদিকে হওয়ার সম্ভাবনা ছিল না? তাহলে কি এই দুই, আবার এই দুটার নিট ভরবেগ হচ্ছে কি জিরো হওয়ার সম্ভাবনা আছে, কারণ পরস্পর বিপরীত দিকে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো তাহলে এদিকে বড় বস্তুটির ভরবেগ ধরে নিলাম পি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা কপি করে নিই। আমরা শুরু করে নিই। ওকে, এখন দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি জানি আমরা, যে আদি ভরবেগ কি, আগে কি ছিল, পাথরটি কি ছিল, স্থির ছিল, তার মানে আদি ভরবেগ হচ্ছে কি শূন্য। ঠিক আছে, শেষ ভরবেগ হচ্ছে কি p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর প্লাস p ভেক্টর, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি সিস্টেমটার শেষ ভরবেগের সমষ্টি, অর্থাৎ বিস্ফোরণের পর ভরবেগের সমষ্টির সমান। এখান থেকে আমরা যদি p ভেক্টরটা বের করি, আমি ডাইরেক্ট মানটা বসাই দিচ্ছি। p1 p2 দিকে গেলে কি হবে, মাইনাস হবে, একটা মাইনাস আমরা কমন নিতে পারি। এবং দেখো p1 p2 হচ্ছে কি এদের সহগ সমান 54/5, 54/5 আমরা কমন নেব, 54/5, তাহলে কি থাকবে i ক্যাপ প্লাস জে ক্যাপ, i ক্যাপ প্লাস জে ক্যাপ। পি ভেক্টরটাকে কি লিখতে পারি আমরা, m ইন্টু ভি ভেক্টর, সব আমরা ভেক্টর নিয়মে করতেছি। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস 54/5 i ক্যাপ প্লাস জে ক্যাপ। ওকে, বুঝতে পারছো? এখন এম এর মান কত বের হয়েছে, এম এর মান হচ্ছে 9/5, ওইদিকে গেলে হবে কি 5/9, তাহলে আমরা ডাইরেক্ট ভি ভেক্টরের মানটা বের করবো, মাইনাস 54/5 ইন্টু, এটা হচ্ছে কি এখানে হবে 5/9, 5/9 এই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে ভি এর মানটা আমরা কত পাচ্ছি, অর্থাৎ বড় টুকরোটির বেগ হচ্ছে ভি ইকুয়াল টু কত লেখা যায়, 5 কাটা আর 6 লং 54, তাহলে তাহলে বড় টুকরোটির বেগ ভি হচ্ছে, এটা হচ্ছে এক কাজ করি, এটা আলাদা কালার দিয়ে লিখি। তাহলে বড় টুকরোটির বেগ ভি, ভি হচ্ছে কত -6 i ক্যাপ -6 জে ক্যাপ। এটা হচ্ছে তুমি কি করতে পারো, এটা অ্যান্সার হিসেবে তুমি লিখতে পারো। কেন লিখতে পারো বলতেছি, দাঁড়ো, এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তুমি এটাকে অ্যান্সার লিখতে পারো, কারণ এটা হচ্ছে বড় টুকরোটির বেগ। বেগ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, অর্থাৎ মান এবং দিক উভয় থাকবে। ঠিক আছে, এখানে কি আই ক্যাপ জে ক্যাপ আকারে আছে না, তার মানে এখানে কি আছে, দিক আছে, আবার এখানে কি মানও আছে। ঠিক আছে, তুমি এখন আরেকটা কাজ করতে পারো, এটাকে তুমি মান দিকগুলো আলাদাভাবে বের করে দেখাইতে পারো। কিভাবে দেখাইবা, দেখো আমি একটা স্লাইড কপি করি। আচ্ছা দেখো এখন কিভাবে তুমি বের করতে পারো, আমরা এটাকে বাদ দিলাম। আচ্ছা দেখো মান, মান কি হবে, মান, মান তুমি কিভাবে নির্ণয় করতে পারো, এর আগে কি পাইছিলাম, বের হচ্ছে কি ভি ইকুয়াল টু -6 i ক্যাপ -6 জে ক্যাপ, তাহলে মডুলাস অফ ভি, মডুলাস অফ ভি ইকুয়াল টু √/-6 তার উপরে স্কোয়ার প্লাস
-6 তার উপর স্কোয়ার, এটার মান হচ্ছে কত? 636, 6 636 72, তার মানে 2√6, 2√6, সরি 6√2, 6√2 বেগের মান হচ্ছে কি মিটার পার সেকেন্ড। তুমি এভাবে নির্ণয় করতে পারো মান। এখন তুমি দিক নির্ণয় করবা কিভাবে? দিক কেমনে নির্ণয় করবা? দেখো, বেগের মান কি ছিল? -6 i ক্যাপ -6 j ক্যাপ। কোন চতুর্ভাগে আছে বলো তো? ওটা মাইনাস মাইনাস, এটা কি তৃতীয় চতুর্ভাগে আছে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে কি যাবে? যদি এখানে কি যাবে? -6 ঘর এইদিকে যাবে আর 6 ঘর যাবে এইদিকে, ঠিক আছে? তাহলে এইদিকে যাবে হচ্ছে 6 ঘর, এইদিকে যাবে 6 ঘর। আমি কি করলাম? এই থিটার মানটা নির্ণয় করলাম, এইটার মান থিটা, এটা ইউজ করি। এই যে এই থিটার এই কোণটা আমি নির্ণয় করলাম, থিটা, এই যে এই থিটা। তাহলে এদিকে কি ছিল? এইদিকে ছিল 6 ঘর, এইদিকে ছিল 6 ঘর, ঠিক আছে? এন্ড থিটা, তাহলে আমরা কি লিখতে পারি? tan থিটা সমান কি? তুমি কি এখানে -6/-6 নিবা? না, কারণ এই কোণটা হচ্ছে কি আমরা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি হয়? tan থিটার মানটা হচ্ছে কি পজিটিভ হয়, তার মানে কি 6/6 অর্থাৎ মানটা নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন তুমি কিভাবে বলবা যে বড় টুকরোটি এত ডিগ্রি কোণে এর সঙ্গে গেছে? তুমি একটা কাজ করতে পারো না? দেখো এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা আমি বলে দিচ্ছি, এই এই যে এই কোণটা কত ডিগ্রি? এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এই কোণটা থিটার মানটা হচ্ছে কি 45 ডিগ্রি। তার মানে তুমি এইটা বলতে পারো না যে বড় টুকরোটি বড় টুকরোটি এটা কি পজিটিভ এক্স অক্ষের সঙ্গে, অর্থাৎ পজিটিভ এক্স অক্ষের সঙ্গে এটা কোন দিকে? ধনাত্মক দিকে, ধনাত্মক দিকে কি 180 প্লাস থিটার মানটা 45, 180 প্লাস 45 ইকুয়াল টু কত লেখা যায়? 225 ডিগ্রি কোণে কত মিটার পার সেকেন্ড ছিল বেগ? বলো, মান বের করছিলাম, কই গেল? 6√2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো কত সহজ ভাবে ভেক্টরের নিয়মে আমরা কি এই ম্যাথগুলো সলভ করতে পারি। যখন তোমাদেরকে আরো 3D বা 2D কোনো গতিশীল দিবে, তুমি এই ইজিলি ভেক্টরের নিয়মে এগুলো তাড়াতাড়ি কি সলভ করতে পারবা, ঠিক আছে? তো আজকে আমরা এ পর্যন্তই রাখলাম, নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিওয়ান।